গাড়ি আমাদের জীবনের অংশ। প্রতিদিন আমরা রাস্তায় দেখি হাজারো গাড়ি, কিন্তু সেগুলোর বেশিরভাগই একে অপরের মতো দেখতে। তবে পৃথিবীর ইতিহাসে কিছু গাড়ি আছে যেগুলো এতটাই অদ্ভুত, এতটাই অস্বাভাবিক যে প্রথম দেখায় আপনার মনে হবে খেলনা গাড়ি। কিন্তু ভুল করবেন না, এই গাড়িগুলো আসল, আর এদের পেছনে রয়েছে এমন সব গল্প যা সিনেমাকেও হার মানায়। 1960-এর দশকের শুরুতে ব্রিটিশ দ্বীপ তৈরি করলো এমন একটি গাড়ি যেটি ইতিহাসে জায়গা করে নিল বিশ্বের সবচেয়ে ছোট প্রোডাকশন কার হিসেবে। ফিল P50 এমন একটি গাড়ি যা বিশ্বের সবচেয়ে ছোট প্রোডাকশন কার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছেন। এটি এতটাই ছোট যে একে অনেক সময় টয় কার বা খেলনা গাড়ি মনে হয়, কিন্তু আসলে এটি একটি পুরোপুরি কার্যকর রাস্তায় চলতে সক্ষম গাড়ি। এটি এখন পর্যন্ত সবচেয়ে ছোট এবং রাস্তায় চালানোর অনুমতিপ্রাপ্ত গাড়ি। ফিল P50 গাড়িটির দৈর্ঘ্য মাত্র 137 সেন্টিমিটার, প্রস্থ 104 সেন্টিমিটার। গাড়িটির ওজন 59 কেজি। ডিজাইন করা হয়েছিল একা মানুষের জন্য, একজন চালক, একটি ব্যাগ রাখার জায়গা। গাড়িটিতে ছিল না কোনো রিভার্স গিয়ার, পিছনে নিতে হলে গাড়ির পেছনে থাকা হ্যান্ডেল ধরে মানুষকে ঠেলতে হতো। ফিল P50 গাড়িটির ইঞ্জিন ছিল 49 সিসি DKW সিঙ্গেল সিলিন্ডার 2 স্ট্রোক মোটরসাইকেল ইঞ্জিন। গাড়িটির সর্বোচ্চ গতি ছিল 60 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটির জ্বালানি খরচ প্রতি লিটারে প্রায় 100 কিলোমিটার। গাড়িটিতে শুধু 3টি রঙে তৈরি হয়েছিল, লাল, নীল এবং সাদা। গাড়িটির গিয়ার 3 স্পিড ম্যানুয়াল। ফারারি 512S মডিউল। ফারারি 512S মডিউল ডিজাইন করেছেন পাওলো মার্টিন। ফারারি 512S মডিউল ইতালির বিখ্যাত ডিজাইন হাউস পিনিফারিনা এক অসাধারণ সৃষ্টি, যা আজও গাড়ি প্রেমীদের স্বপ্নে স্থান করে আছে। গাড়িটিতে মাত্র একটি ইউনিট তৈরি হয়েছিল। গাড়িটির আকৃতি এতটাই নিচু ও চওড়া যে দেখতে মনে হয় যেন মাটির সাথে মিশে আছে। পাওলো মার্টিন সেটিকে এমনভাবে রূপ দিলেন যে 50 বছর পরও এটি সময়ের অনেক এগিয়ে বলে মনে হয়। ফারারি 512S মডিউল 5 লিটার V12 ইঞ্জিন, 550 হর্স পাওয়ার। গাড়িটির সর্বোচ্চ গতি 350 কিলোমিটার প্রতি ঘন্টা, তারও বেশি। বড় আকারের কভার চাকার বেশিরভাগই অংশ ঢেকে রাখে বাতাসের বাধা কমানোর জন্য। দরজা নেই, স্লাইডিং ক্যানোপি ওপেন হয়, সম্পূর্ণ ফ্ল্যাট বডি, যেন বাতাস কেটে তীরের মতো ছুটে যাবে। অ্যাক্সেলারেশন 0 থেকে 100 কিলোমিটার স্পিডে উঠতে সময় লাগে মাত্র 3 সেকেন্ডে। এই পরিসংখ্যান প্রমাণ করে ফারারি 512S মডেলও শুধু সুন্দর নয়, ভয়ঙ্কর গতির এক দানব হতে পারত। এখন আপনারা দেখবেন মেসারসমিট KR200 গাড়িটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে বিমান উৎপাদনে নিষেধাজ্ঞা ছিল। মেসারসমিট যারা যুদ্ধ বিমান তৈরি করত সিদ্ধান্ত নিল এবার গাড়ি বানাবে, আর সেখান থেকে জন্ম নিল KR200 বাবল কার। 3 চাকা, স্বচ্ছ ক্যানোপি, ভেতরে বসার অভিজ্ঞতা অনেকটা বিমানের মতো। 1955 থেকে 1964 সালে উৎপাদন। গাড়িটির ইঞ্জিনে আছে 191 সিসি পিস্টল ও স্যাকস 2 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটির শক্তি প্রায় 10 হর্স পাওয়ার। গাড়িটির সর্বোচ্চ গতি প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটিতে গিয়ার সেট আছে 4 স্পিড এবং রিভার্স গিয়ারের জন্য ইঞ্জিন উল্টো ঘুরত। জ্বালানি খরচ প্রতি লিটার পেট্রোলে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করত, যা সেই সময়ে সত্যি অত্যন্ত অর্থনৈতিক ও সাশ্রয়ী ধরা হতো। গাড়িটি জনপ্রিয়তা পাওয়ার কারণ গাড়ি কেনার সামর্থ্য না থাকাদের জন্য এক সাশ্রয়ী বিকল্প। কম জ্বালানি খরচ, অর্থনৈতিকভাবে দুর্দান্ত, সংকীর্ণ রাস্তায় সহজে চলাচল করা যেত। আকর্ষণীয় ডিজাইন, বিমান প্রেরণাদায়ক, লোক অনেকের নজর কাড়ত। ফাইটার জেটের মতো স্বচ্ছ প্লাস্টিকের কভার দিয়ে ঢাকা। এই কভার উপরের দিক থেকে সাইডে খুলে যেত, ঠিক বিমান ককপিটের মতো। সামনে 2টি চাকা, পেছনের 1টি চাকা। হালকা ওজন এবং সাশ্রয়ী নির্মাণের জন্য এই ডিজাইন। ড্রাইভারের সামনে বসে যাত্রী পিছনে সরল লাইনে বসে, এর ফলে গাড়ির প্রস্থ খুব কম হয়, যা ট্রাফিককে সুবিধাজনক। স্টিয়ারিং হুইলের বদলে এভিয়েশন স্টাইল হ্যান্ডেলবার ব্যবহার করা হতো। গাড়িটি তৈরি করা হয় 1955 থেকে 1964 সালের মধ্যে। প্রায় 40,000টির বেশি KR200 তৈরি হয়েছিল। 1960-এর দশকের মাঝামাঝি বড় ও দ্রুত গাড়ির চাহিদা বাড়ায়, এর জনপ্রিয়তা কমতে থাকে। 1970-এর দশকে যুক্তরাজ্যের রাস্তায় এক অদ্ভুত গাড়ি দেখা যেত, বন্ডবাগ। এটি তৈরি করেছিল বন্ড কার্স LTD, যা পরবর্তীতে রিলায়েন্ট মোটর কোম্পানি এর
অংশ হয়ে যায়। বন্ড বাগ বাজারে আসে 1970 থেকে 1974 সালের মধ্যে, মূলত তরুণ প্রজন্ম ও রোমাঞ্চপ্রেমী ড্রাইভারদের জন্য। বন্ড বাগ এর ডিজাইন করেছিলেন টম ক্যাডিন, যিনি গাড়িটিকে এমনভাবে বানিয়েছিলেন যাতে দেখতে এটি যেন ভবিষ্যতের কোনো কার্টুন বা সাই-ফাই মুভি থেকে চলে এসেছে। বন্ড বাগ এর সবচেয়ে বড় চমক ছিল মাত্র 3টি চাকা, সামনে 2টি, পেছনে একটি নয়, বরং সামনের একটি ও পেছনে 2টি, যেটি রিভার্স ট্রাইক নয় বরং ডেল্টা ট্রাইক ডিজাইন। গাড়ির কমলা রঙের বডি, যা সেই সময়ে অনেকটা সাহসী ফ্যাশন স্টেটমেন্ট ছিল। প্রচলিত দরজা ছিল না, প্রবেশ করতে হতো সামনের পুরো ছাদ ও উইন্ডো স্ক্রিন একসাথে উপরে উঠিয়ে। 2 সিটের কেবিন, যেখানে ড্রাইভার ও যাত্রী পাশাপাশি বসতেন। বন্ড বাগ এর ইঞ্জিন ছিল তুলনামূলকভাবে ছোট, তবে গাড়ির ওজন খুবই হালকা হওয়ায় পারফরমেন্সে বেশ চটপটে লাগতো। ব্রিলিয়ান্ট রিগাল থেকে নেওয়া 700 সিসি বা 750 সিসি 4 স্ট্রোক ইঞ্জিন, প্রায় 29 থেকে 31 হর্স পাওয়ারের। গাড়িটির গতি ছিল সর্বোচ্চ 122 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটির গিয়ারবক্সে 4টি স্পিড ম্যানুয়াল ছিল। ওজন মাত্র 394 কেজি, যা অনেক মোটর বাইকের থেকেও হালকা। বন্ড বাগ মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বানানো হয়েছিল, যারা চেয়েছিলেন সস্তা কিন্তু ইউনিক এবং স্পোর্টি একটি গাড়ি। এর ডিজাইন এতটা ব্যতিক্রম ছিল যে এটিকে দেখে মানুষ প্রায় থমকে যেত। গাড়িটির ফ্রন্টে ওপেনিং ক্যানোপি সেই সময়ে বিরল এবং ভবিষ্যৎধর্মী লাগতো। যদিও এটি দেখতে চমৎকার এবং চালাতেও মজা ছিল, তবুও এর 3 চাকার স্থিতিশীলতা ও দাম নিয়ে অনেকেই দ্বিধায় পড়তেন। 1974 সালে উৎপাদন বন্ধ হয়ে যায়। মোট তৈরি হয়েছিল প্রায় 2270টি ইউনিট। এখন বন্ড বাগ মূলত ক্লাসিক কালেক্টরস আইটেম হিসেবে জনপ্রিয়, বিশেষ করে রেট্রো কার শো, প্রদর্শনীয় ও ব্রিটিশ মোটর ইতিহাসে এটি একটি অন্যান্য অধ্যায়। গাড়িটির সাহসী ডিজাইন এখনো মানুষের চোখে ভবিষ্যতের ছায়া জাগায়। যদিও এটি তৈরি হয়েছিল 50 বছরেরও বেশি আগে, বন্ড বাগ চালানোর সময় মনে হতো যেন একটি স্পোর্টস বাইক ও গাড়ির মিশ্র অভিজ্ঞতা মিলছে। এই ডিজাইন এতই আইকনিক ছিল যে অনেক টিভি শো ও বিজ্ঞাপনে এটি ব্যবহার হয়েছে। কিছু বন্ড বাগ মালিক এখনো নিজের গাড়ি কাস্টমাইজ করে আরো ভবিষ্যৎধর্মী লুক দেন। তাহলে বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও অভিনব 5টি গাড়ির গল্প। প্রতিটি গাড়ি যে কতটা আলাদা আর অবিশ্বাস্য তা শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। গাড়ি শুধু চলাফেরার মাধ্যম নয়, এগুলো মানুষের কল্পনা, সৃষ্টিশীলতা আর সাহসের এক মহাকাব্য। আপনি কোন গাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার বেল আইকনটাও অন করে রাখুন, যাতে নতুন নতুন অদ্ভুত বিষয়গুলো প্রথমেই পেয়ে যান। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাদের কাজের শক্তি। আগামী ভিডিওতে আবারও আপনাদের জন্য নিয়ে আসবো নতুন অদ্ভুত, চমকপ্রদ আর রোমাঞ্চকর গল্প।